আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা ইউজ ইফেক্ট নিয়ে আলোচনা করতে চাই। ওকে, তো গত ভিডিও টিউটোরিয়ালে কিন্তু আমরা ইউজ রেফ নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমাদের ইউজ ইফেক্ট নিয়ে আলোচনা করতে হবে। তো ইউজ ইফেক্ট কি এবং কিভাবে কাজ করে থাকে, আমরা রিয়েল লাইফে কিভাবে ডাটা ফেসিং এর ক্ষেত্রে ইউজ ইফেক্ট ব্যবহার করব। তো এই ভিডিওটি সেজন্য কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সবার প্রথমে আমরা জাস্ট যে কাজ করতে যাচ্ছি, একটি ফাংশন ক্রিয়েট করে নিচ্ছি। সে ফাংশনের নামটা আমরা সরাসরি দিয়ে দিলাম ইফেক্ট। আর আমরা কিন্তু বরাবর কিন্তু ফাংশনাল কম্পোনেন্ট নিয়েই কাজ করে আসতেছি, তাই না? তো যার কাছে যেটা ভালো লাগে, যখন আমাদের যে পারপাস ইউজ হবে সেটা আর কি, কোনো সমস্যা নেই। তাহলে এইখান থেকে এবার আমরা জাস্ট এক্সপোর্ট ডিফল্ট করে পাঠিয়ে দিয়েছি। তাহলে এটা আমাদের কি করতে হবে, অ্যাপ ডট জেএসএক্স চলে আসলাম, সেখানে এটা আমার ইউজ করতে হবে। তো আমি যেভাবে ইউজ করে নেওয়া দরকার সেটা ইম্পোর্ট করে ফেলেছি, তার পরবর্তীতে সেটা আমি ইউজ করেছি। তার পরবর্তীতে এবার আমাকে যেটা করতে হবে, রিটার্ন করতে হবে। ওকে, তো এইখানে চলে আসার পরবর্তীতে আমরা যেটা করাবো সেটা হচ্ছে জাস্ট একটি এইচ1 ক্রিয়েট করে নিচ্ছি। এইচ1 ক্রিয়েট করে নেওয়ার পরবর্তীতে আমি জাস্ট এখান থেকে বলে দিচ্ছি যে ইউজ রেফ, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। তো অ্যাকচুয়ালি এটা কিন্তু আমরা এখন ইউজ রেফ নয়, ইউজ ইফেক্ট নিয়ে আলোচনা করতেছি। ওকে, তো ইউজ ইফেক্ট কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। তাহলে কিন্তু আউটপুটটাও আপনারা এখানে সেখানে দেখতে পাচ্ছেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে দুইটা ডিসপ্লে করে নিচ্ছি, যেন আপনারা কাজটা ভালোভাবে বুঝতে পারেন। এবং একটু দিকে গ্যাপ করে রেখে দিচ্ছি। ওকে, পারফেক্ট। তাহলে এইবার একটা বিষয় লক্ষ্য করেন, এখানে জাস্ট আমরা এখানে কি তৈরি করেছি, একটা ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করেছি। আর আপাতত আমাদের কিছুই নেই। আর ইউজ ইফেক্ট আসলে আমাদের কি কাজ করবে, ইউজ ইফেক্টের বেসিক বৈশিষ্ট্য কি সেটা আমরা একটু দেখে নিই। লক্ষ্য করে দেখেন, ইউজ ইফেক্ট লেখা মাত্র সেটা কিন্তু আমাদের এখানে উপরে অটোমেটিক ইম্পোর্ট হয়ে গেল, যেটা আমাদের রিয়্যাক্ট থেকে ইম্পোর্ট হয়েছে। ওকে, আর আরেকটা বিষয় লক্ষ্য করে দেখেন, এখানে ইউজ ইফেক্ট আমরা যখন এই হুকসটি তৈরি করেছি, তখন কিন্তু এটা আমাদের দুইটা প্যারামিটার রিসিভ করবে। একটা হচ্ছে আমাদের থাকবে ফাংশন, আরেকটা থাকবে কি আমাদের ডিপেন্ডেন্সি। এই ডিপেন্ডেন্সি কিন্তু আমাদের অ্যারে হতে পারে। ওকে, তো এখানে কিন্তু আমাদের আমরা যে স্টেট গুলো ম্যানেজ করব, সেই স্টেটের এখানে বিভিন্ন ধরনের ভেরিয়েবলস থাকতে পারে, যেটা আমরা আহ, প্রথম কি যেটা হিসেবে যেটা পাঠাই সেটা। তার পরবর্তীতে কমা দিয়ে কিন্তু এখানে মাল্টিপল থাকতে পারে, কোনো সমস্যা নেই। তো এখানে শুধুমাত্র এটা ফাঁকাও থাকতে পারে। এবং ফাঁকা থাকার সুবিধাটা কি, তার পাশাপাশি ভ্যালু দিয়ে চেঞ্জ করার সুবিধাটা কি, সে সমস্ত বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। সে সমস্ত বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তাহলে ইউজ ইফেক্টের জাস্ট আমি এখানে বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নিচ্ছি। তো এখানে কিছু নাও থাকতে পারে আবার সেকেন্ড প্যারামিটার হিসেবে, যেটা একটু আগে আপনাদের সঙ্গে আলোচনা করলাম, অর্থাৎ ডিপেন্ডেন্সি হিসেবে কিন্তু এখানে কোনো কিছু নাও থাকতে পারে। তাহলে এখান থেকে জাস্ট আমি কনসোল ডট লগ করে আপনাদের বোঝার সুবিধার্থে আমি যদি আপনাদেরকে দেখাই, যে এখান থেকে বলে দিচ্ছি যে ইউজ ইফেক্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেললাম। সঙ্গে সঙ্গে সেভ করা মাত্রই দেখতে পাচ্ছেন ইউজ ইফেক্ট কিন্তু এটা আমার রান করেছে। তাহলে এটা বুঝতে পারলাম যে যখন আমরা পেজটাকে লোড করাচ্ছি, অর্থাৎ যখন আমরা পেজটাকে সেভ করিয়েছি বা রি-রেন্ডারিং করিয়েছি, সঙ্গে সঙ্গে কিন্তু আমার ইউজ ইফেক্ট কাজ করে। এখন এটা আরো কিভাবে কাজ করে সেটা যদি আপনি ভালোভাবে বুঝতে চান, জাস্ট আমি এখানে তৈরি করলাম কি, একটি ক্লিক বাটন। এইটার আন্ডারে আমি তৈরি করে নিচ্ছি একটি অন ক্লিক। ওকে, এটার আন্ডারে আমি একটু তৈরি করে নিচ্ছি অন ক্লিক। এবং এখান থেকে বলে দিচ্ছি যে মাই বাটন। তাহলে মাই বাটন দিয়ে আমরা এখানে একটি কি তৈরি করে নিব, ডিরেক্ট ফাংশন তৈরি করে নিতে হবে। তাহলে মাই বাটন, পারফেক্ট। এবং এখান থেকে জাস্ট আমরা কি করাবো, একটি অ্যালার্ট দিয়ে চেক করে নিতে পারি যে আমাদের কাজটা ঠিক আছে কিনা। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম, সঙ্গে সঙ্গে অ্যালার্ট দিলাম, আমাদের কিন্তু কাজ ঠিক করেছে। ওকে, তো এবার লক্ষ্য করে দেখেন, আমি একটি স্টেট ম্যানেজ করব, সুতরাং আমি একটি ইউজ স্টেট তৈরি করব। তো ইউজ স্টেট তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। তো সেটার নামটা আমি দিয়ে দিলাম নাম্বার, এবং আরেকটি দিতে হবে। তো সেটার নামটা আমি, সেই ফাংশনের নামটা আমি দিচ্ছি যে সেট নাম্বার, কোনো সমস্যা নেই। এটা আমাদের কি কোথায় থেকে আসবে, ইউজ স্টেট, পারফেক্ট। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। এইটার ইনিশিয়াল ভ্যালু হিসেবে কিন্তু আমরা পাস করাতে পারি প্রাথমিক অবস্থায় 0। ওকে, তাহলে সেট নাম্বারের ভিতরে এবার আমাদের কি থাকবে, সেট নাম্বারের ভিতর আমরা জাস্ট যোগ করাতে যাচ্ছি। কি যোগ করাতে যাচ্ছি, আমি এখান থেকে বলে দিচ্ছি প্রিভিয়াস কাউন্ট, প্রিভিয়াস কাউন্ট। তাহলে আমাদের কি করবে, এক এক করে জাস্ট আমরা ইনক্রিমেন্ট করাবো। ওকে, তাহলে +1 করে দিলাম, তাহলে কিন্তু আমাদের কাজটা শেষ। আর এই নাম্বারটাকে জাস্ট এখানে আমরা যেটা করব সেটা হলো কনসোল ডট লগ করে দেখতে চাই যে আসলে আমাদের কোনো পরিবর্তন হচ্ছে কিনা। পেজটাকে রিফ্রেশ করে নিলাম, রিফ্রেশ করে নেওয়া মাত্রই কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইউজ ইফেক্টটাই দেখাচ্ছে। আমরা যদি আবারও ক্লিক করি, সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখেন 0 দেখিয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু ইউজ ইফেক্ট দেখিয়েছে।
অর্থাৎ যখন আমি পেজটাতে ক্লিক করতেছি সঙ্গে সঙ্গে কিন্তু আমার রিরেন্ডারিংটা হয়ে যাচ্ছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি জাস্ট এখানে একটি চাইলে কনসোল ডট লগ চাইলে এখানে দেখাতে পারি যে কনসোল ডট লগ, এবং এখান থেকে বলে দিতে পারি যে পেজ রিলোড। ওকে, রিলোড, কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেললাম। তাহলে লক্ষ্য করে দেখেন আমি যখন এখানে ক্লিক করতেছি সঙ্গে সঙ্গে কিন্তু এখন কি দেখতে পাচ্ছেন, পেজ রিলোডও হচ্ছে সবার প্রথমে, তার পরবর্তীতে কিন্তু আমার এখানে ইউজ ইফেক্ট কল হচ্ছে। আবারও যদি আমি একটা জাস্ট ইনক্রিমেন্ট করি, আবারও কিন্তু আমার 2 হলো, 2 হওয়ার পাশাপাশি কিন্তু পেজ রিলোড হলো, অর্থাৎ পেজ রিলোডটা আমাদের যে কনসোল ডট লগ সেটা কল হয়েছে, তার পাশাপাশি কিন্তু আমাদের ইউজ ইফেক্ট কল হয়েছে, তাই না? তো এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখেন, অ্যাকচুয়ালি আমি এখানে পেজ রিলোড না রেখে আমি এখানে বলে দিতে পারি যে রেন্ডারিং, পারফেক্ট, কন্ট্রোল এজ সেভ করে ফেললাম, রিরেন্ডারিং। তাহলে এখন কি হবে, যখনই ক্লিক করতেছি পেজটা আমাদের প্রথমে রিরেন্ডারিং হচ্ছে, তার পরবর্তীতে কিন্তু আমাদের ইউজ ইফেক্ট কল হচ্ছে। তাহলে এখন এটা আমাদের যতবারই ক্লিক করব, সুতরাং আমাদের যতবারই রিরেন্ডারিং হচ্ছে ততবারই কিন্তু আমাদের ইউজ ইফেক্টটা কল হচ্ছে, যে বাটনের সঙ্গে সঙ্গে উপর ডিপেন্ড করে, অর্থাৎ বাটনের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ইউজ ইফেক্টটা কিন্তু কল করতেছে। অর্থাৎ যতবারই আমাদের ইনক্রিমেন্ট হচ্ছে ততবারই কিন্তু আমাদের এই রিরেন্ডারিংটা ততবারই হচ্ছে, যতবারই কিন্তু আমাদের, ভালোভাবে লক্ষ্য করে দেখেন, আমাদের এই কাঙ্ক্ষিত বাটনটা যতবারই আমরা ক্লিক করতেছি ততবারই কিন্তু ইনক্রিমেন্ট হচ্ছে। আর ইনক্রিমেন্টের সঙ্গে সঙ্গে কিন্তু এই যে আমাদের ইউজ ইফেক্ট যেটি রয়েছে সেটা কি, সেটা কল হচ্ছে। এখন আমি এতবার কল করতে চাচ্ছি না, আমি চাচ্ছি জাস্ট ফার্স্ট টাইম একবার কল করে থাকবে, ফার্স্ট টাইম একবার কল করতে। তাহলে এখন আমরা কি করতে পারি, ওকে? তো সেই কাজটা করার জন্য জাস্ট আমাদের যে কাজটা করতে হবে, সেকেন্ড প্যারামিটার হিসেবে এইখানে আমাকে আমাদের ডিপেন্ডেন্সি যে অ্যারে ছিল সেটা আমরা এখানে ইনিশিয়ালাইজ করে ফেলতে পারি। তাহলে এবার লক্ষ্য করে দেখেন, আমরা যখনই পেজটাকে এখান থেকে সরাসরি রিফ্রেশ করে নিচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু আমার রিরেন্ডারিং হয়েছে এবং ইউজ ইফেক্ট দেখিয়েছে। এবার যদি আমরা এখান থেকে ক্লিক করি তাহলে সঙ্গে সঙ্গে দেখেন শুধুমাত্র এবার রিরেন্ডারিংটা হচ্ছে, বাট আমার ইউজ ইফেক্টটা কিন্তু আর হচ্ছে না। হ্যাঁ, ইউজ ইফেক্ট কিন্তু হচ্ছে না, আমার ইনক্রিমেন্ট হচ্ছে, এক এক করে ইনক্রিমেন্ট হচ্ছে, এবং তার পাশাপাশি আমার রিরেন্ডারিং যে মেসেজ সেটা কিন্তু কনসোলে দেখিয়েছে, এবং ইউজ ইফেক্ট কিন্তু এই যে এই কনসোল ডট লগ সেটা কিন্তু আর দেখাচ্ছে না। তাহলে আশা করি আমাদের এই অ্যারের কাজটা কি সেটা বুঝতে পেরেছেন। বাট আমি যদি চাই এখানে, এখানে জাস্ট একটা বিষয়টা লক্ষ্য করেন আবারও, আমি যদি চাই এখানে এক দিয়ে দিলাম, কন্ট্রোল জি সেভ করলাম, তাহলে কিন্তু লক্ষ্য করে দেখেন আমাদের কিন্তু আবারও কি হচ্ছে, ইউজ ইফেক্ট কল হচ্ছে, এবং আমরা যদি ক্লিক করি ক্লিক করার সঙ্গে সঙ্গে রিরেন্ডারিং হচ্ছে, তাই না? আর যদি আমি এখানে এই সেট নাম্বার অর্থাৎ ইউজ স্টেটের যে ভেরিয়েবলস নাম্বারটা রয়েছে সেটাকে নিয়ে এসে যদি আমাদের যে কাঙ্ক্ষিত যে ডিপেন্ডেন্সি অ্যারেটা রয়েছে তার মধ্যে যদি ডিক্লেয়ার করে দিই, তাহলে এবার লক্ষ্য করে দেখেন, তাহলে এবার কি হবে, যতবার আমার স্টেট ম্যানেজ হবে ইতিপূর্বে যেটা আপনারা দেখলেন ততবারই কিন্তু আমার এই কাঙ্ক্ষিত ইউজ ইফেক্টটা দেখাবে। অর্থাৎ যতবারই আমার ইনক্রিমেন্ট হবে ইনক্রিমেন্টের সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই মেসেজটা আমাকে কিন্তু দেখাবে, অর্থাৎ আমার ইউজ ইফেক্টটা কিন্তু কল হবে। তো ক্লিক করতেছি, লক্ষ্য করে দেখেন, রি-রেন্ডারিং প্লাস ইউজ ইফেক্ট, রি-রেন্ডারিং প্লাস ইউজ ইফেক্ট, রি-রেন্ডারিং প্লাস ইউজ ইফেক্ট। ওকে, আর আমরা যদি এখান থেকে সরাসরি ফাঁকা অ্যারে অর্থাৎ এমটি অ্যারে রেখে দিই তাহলে এখন আমাদের কি হবে, জাস্ট আমরা যতবারই ক্লিক করব ততবার আমাদের রি-রেন্ডারিং এই মেসেজটা দেখাবে, আর আমাদের শুধুমাত্র ইউজ ইফেক্টটা একবার কল হবে। ওকে, তো সেটা কিন্তু আমরা আমাদের এখানে হচ্ছে। তাহলে আশা করি এই বিষয়টা কিন্তু আপনারা ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছেন যে আমাদের ইউজ ইফেক্টটা আসলে আমাদের কিভাবে কাজ করতেছে। ওকে, এবং আমাদের এই এমটি যে অ্যারে ডিপেন্ডেন্সিটা রয়েছে সেই বিষয়টা কিভাবে কাজ করতেছে সে সম্পর্কেও কিন্তু আপনারা এখান থেকে ক্লিয়ার হয়ে গেছেন। ওকে, তো এখন আমরা জাস্ট এখান থেকে যে কাজ করতে চাচ্ছি, একটি ফেস এপিআই কল করতে চাচ্ছি, তো সেই বিষয়টা বোঝার জন্য আমরা জাস্ট গত ভিডিও টিউটোরিয়ালে আমরা যে এপিআই নিয়ে কাজ করেছিলাম, অর্থাৎ ফেস এপিআই নিয়ে একটি কাজ করেছিলাম, সেটাকে এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরবর্তীতে আমি জাস্ট যদি আপনাদেরকে দেখাই আমার কাঙ্ক্ষিত পেজটা জাস্ট এখান থেকে রিফ্রেশ করে নিচ্ছি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু অনেকগুলো ডাটা চলে এসেছে। অনেকগুলো কিন্তু আমার ডাটা চলে এসেছে। আর এখান থেকে /1 দিলে আমার কি হবে, মাত্র একটি প্রোডাক্টের জন্য ডাটা আসবে। এই যে একটি প্রোডাক্টের জন্য কিন্তু আমার ডাটা এসেছে, তাই না? তাহলে আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্টে চলে আসলাম, চলে আসার পরবর্তীতে এখন আমরা দেখব সেই কাঙ্ক্ষিত এপিআইটাকে কপি করে নিয়ে এসেছি, যে আমাদের কিভাবে আমরা একটি এপিআই কল করতে পারি, অর্থাৎ ডাটাকে ফেস করতে পারি আমরা ইউজ ইফেক্ট ব্যবহার করে। আর ইউজ ইফেক্টের সুবিধা আসলে কি, ইউজ ইফেক্টের সুবিধাটা হচ্ছে আমাদের যতবার আমাদের মন চাইবে, অর্থাৎ যতবারই আমাদের পেজটা রি-রেন্ডারিং হবে ততবারই কিন্তু সেটা কল হবে, এবং আমরা যখন চাইবো যেভাবে চাইবো ততবারই আমাদের কি হবে, ততবারই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ইউজ ইফেক্ট কল হবে। সুতরাং আমরা যদি একবার চাই যে আমাদের পেজ যখন একবার রি-রেন্ডারিং হবে ইউজ ইফেক্ট যেন একবারই কল করে, আর আমরা যদি না চাই যে না আমাদের যখন হচ্ছে ইউজ ইফেক্ট রি-রেন্ডারিং হচ্ছে কিন্তু আমাদের ইউজ ইফেক্ট একবার কল হয়ে থাকবে,
হ্যাঁ, তো অনেকগুলো এপিআই আছে আমার কাছে, ধরেন অনেকগুলো এপিআই আছে, ৪টা ৫টা। তো আমার কাছে আমি চাচ্ছি যখন একটা বার কল হবে তখন যেন একবারই কল হয় একটা এপিআই। তাহলে আমাদের কি হবে, জাস্ট আমরা ইউজ ইফেক্ট ব্যবহার করে আমাদের এপিআই গুলোকে ফেস করে নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে ইউজ ইফেক্টের সুবিধাটা আমরা আশা করি বিষয়টা সকলে বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমাদের প্রয়োজন মতো আমরা সেটাকে কি করতে পারবো, ইউজ করতে পারবো। যখন আমরা কিরকম, যখন ধরেন আমি একটা জাস্ট এপিআই এক্সাম্পল দিই, তাহলে আপনারা সেই বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন। তো সেই বিষয়টা বোঝার জন্য আমি এখান থেকে যেগুলোকে তৈরি করেছিলাম কনসোল ডট লগ করে সেগুলোকে কেটে দিচ্ছি, এবং এই যে অ্যারে ডিপেন্ডেন্সি সেকেন্ড প্যারামিটার সেটাকে এখান থেকে আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরবর্তীতে আমি জাস্ট এখানে একটি ভেরিয়েবল দিয়ে দিচ্ছি কনস্ট্যান্ট ইউআরএল, এবং এই কনস্ট্যান্ট ইউআরএল এর মধ্যে আমাদের কাঙ্ক্ষিত এপিআই ইউআরএলটাকে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। আমরা কিন্তু দুইভাবেই কিন্তু ফেচ এপিআই কল করতে পারি, সেটা হচ্ছে অ্যাসিন পদ্ধতি ব্যবহার করে, এবং আর উইদাউট অ্যাসিন ছাড়া আমরা কিভাবে করতে পারি, প্রমিস ইউজ করে। সুতরাং আমরা দুইভাবেই চাইলে শিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে আমাদের কি থাকবে, ফেসের মধ্যে ইউআরএল থাকবে, তাই না? তাহলে সরাসরি ইউআরএলটা দিয়ে দিলাম। ইউআরএল দিয়ে দেওয়ার পর ডট দেন ব্যবহার করে এখন আমরা কি করব, ডট দেন ব্যবহার করে আমাদের এখান থেকে যে রেসপন্সটা আমরা পাচ্ছি সেই রেসপন্সের সাহায্যে, পারফেক্ট। তাহলে এখান থেকে আমরা কি রিটার্ন করাবো, এখান থেকে জাস্ট রিটার্ন করাবো রেসপন্স ডট জেসন। ওকে, তাহলে জেসন ফরম্যাট এখান থেকে সরাসরি আমরা রিটার্ন করাই দিলাম, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। বাট আবারও ডট দেন ব্যবহার করে আমাদের কাঙ্ক্ষিত যেই ইয়েটা রয়েছে, হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা বলে দিচ্ছি যে রো, এই রো এর মধ্যে আমাদের কি থাকবে, অর্থাৎ পূর্ণাঙ্গ আমাদের কিন্তু রেসপন্সটা চলে আসলো। তাহলে সেট নাম্বারের মধ্যে আমরা এখন কি করাবো, জাস্ট সেট করে দেবো কাকে, এই রোটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে ফেললাম। এখন আমরা জাস্ট এই নাম্বারটাকে প্রিন্ট করাবো। তাহলে এই নাম্বারটাকে আমরা কোথায়, অর্থাৎ আমরা আউটপুট দেখতে চাচ্ছি, তাই না? তাহলে আউটপুটটা দেখার জন্য কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসার পরবর্তীতে এইখানে জাস্ট আমরা বসিয়ে দিচ্ছি নাম্বার। তো এই করলে শুধুমাত্র হবে না, আমাকে যেটা করতে হবে, জেসন ডট স্ট্রিংফাই, তার পরবর্তীতে তার ভিতরে থাকবে হচ্ছে আমাদের নাম্বার। ওকে, তাহলে লক্ষ্য করে দেখেন, এখন আমাদের পেজটাকে যদি রিফ্রেশ করে নিই, রিফ্রেশ করে নেওয়া মাত্রই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইউজার আইডি যাবতীয় সবকিছু কিন্তু এখানে আমাদের চলে এসেছে, অর্থাৎ আমাদের এপিআই কিন্তু কল হয়েছে, ডাটাগুলো কিন্তু ফেস হয়েছে। যখনই পেজটাকে রিফ্রেশ করে নিচ্ছি তখনই সঙ্গে সঙ্গে কিন্তু আমার ইউজ ইফেক্টটা কল হচ্ছে, আর ইউজ ইফেক্ট কল হওয়া মাত্রই আমাদের কি হচ্ছে, আমাদের ডাটাগুলো চলে এসেছে। অর্থাৎ রিয়েল টাইম কিন্তু এটা আমাদের কাজ করতেছে, তাই না? অর্থাৎ যখনই কিন্তু আমার এটা, আমি যদি চাই যে আমার যখনই চেঞ্জ হবে তখনই কিন্তু এটা এখন আমার কাজ করবে। কেমনে, জাস্ট এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, যে আমি চাচ্ছি এটা আমার শুধুমাত্র একবারই কল হবে যখন, তাহলে এখান থেকে আমরা ইমটিআর রেখে দিতে পারি। ওকে, তাহলে এখন কি হবে, এটা কিন্তু এখন আমার একবারই কল হবে। এটা কিন্তু এখন আমার একবারই কল হবে, লক্ষ্য করে দেখেন। তাহলে একটা বিষয় লক্ষ্য করেন এখন, সেটা হলো এইখানে আরেকটি বিষয় এখানে আমাদের বোঝার রয়েছে। সেই বিষয়টা আসলে কি, এখানে কিন্তু আমরা নাম্বার দিয়েছিলাম, তাই না? এই নাম্বারটাকে জাস্ট আমরা এখান থেকে কমেন্ট করে দিচ্ছি আপাতত। এটা আমাদের এখন প্রয়োজন নেই, এটা আমাদের এখন প্রয়োজন নেই। তাহলে এখন কি হলো, এটাকে আমরা কেটে দিচ্ছি, ক্লিক করতেছি। ওকে, তো একটা বিষয় জাস্ট লক্ষ্য করি আমরা এখানে। তো আমরা যে কাজটি এখানে করেছি সেটা হচ্ছে, এই বাটনের এখন আপাতত আমাদের দরকার নেই, এটাকে আমরা কমেন্ট করে রেখে দিচ্ছি, এটা এখন আমাদের দরকার নেই। আর এখান থেকে এই বাটনটাকে আমরা আপাতত কমেন্ট করে রেখে দিচ্ছি, কন্ট্রোল এস সেভ করে ফেললাম। এখানে একটা বুঝবার বিষয় রয়েছে, সে বুঝবার বিষয়টা কি, আমি জাস্ট এখান থেকে ওয়ানটাকে কেটে দিচ্ছি, তাহলে আমাদের পূর্ণাঙ্গ যেই জেসন রয়েছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে, আর এতগুলো আমাদের দরকার নেই। আমাদের জাস্ট একটা প্রোডাক্টের জন্য আমরা নিচ্ছি, একটা ইউজারের জন্য আমরা নিচ্ছি। তাহলে এইবার এখানে একটি বুঝবার বিষয় রয়েছে, সেই বিষয়টা হলো, আমাদের জাস্ট একবার রেসপন্সটা দেখেন, ডট দেনের মাধ্যমে কিন্তু আমাদের রেসপন্স জেসন ফরম্যাটে এখান থেকে রিটার্ন করে দিয়েছি। আর সেট নাম্বারের ভিতর আমরা কি সেট করিয়েছি, আমাদের রোটাকে, অর্থাৎ আমাদের যে ডট ডেনের মাধ্যমে যে প্রমিসের মধ্যে আমরা রেসপন্সটা পেয়েছি সেটা সেট নাম্বারের মধ্যে সেট করে দিয়েছি, এবং সেটা কিন্তু আমাদের নাম্বারের মধ্যে চলে এসেছে। আমরা চাইলে কিন্তু এখানে নাম্বার দিয়ে দিতে পারি। তাহলে এখন ঘটনাটা যেটা ঘটবে, যতবার এই এপিআইটা চেঞ্জ হবে, যতবার এই এপিআই ভ্যালুটা চেঞ্জ হবে, সঙ্গে সঙ্গে চেঞ্জ হওয়া মাত্রই কিন্তু আমাদের, অর্থাৎ এই নাম্বারের সঙ্গে সঙ্গে, অর্থাৎ এই স্টেটটা যতবার ম্যানেজ হবে, এক কথায় বলতে গেলে, অর্থাৎ স্টেটটা ম্যানেজ হবে কখন, যখন আমাদের এপিআইটা চেঞ্জ হচ্ছে, তাই না? তাহলে এপিআই যখনই ভ্যালুটা আমাদের একবার বেড়ে যাবে, দুইবার বেড়ে যাবে, তিনবার বেড়ে যাবে, চারবার বেড়ে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই কি হবে, এটা সঙ্গে সঙ্গে কিন্তু আমার ব্রাউজারে শো করবে। এটা কিন্তু সঙ্গে সঙ্গে এখন আমার ব্রাউজারে শো করবে। এটি হচ্ছে কিন্তু আমাদের সুবিধা। আর আমি যদি চাই যে না আমি এটা ইউজ করবো না, তাহলে কি হবে, জাস্ট ডিপেন্ডেন্সি আমি এখানে অ্যারে দিয়ে রাখলাম, আর কোনো কিছু রাখলাম না কমা ইউজ করে, আর কোনো কিছু রাখলাম না। তাহলে আমার কি ঘটনাটা ঘটবে, সেটা হলো এটা জাস্ট শুধুমাত্র একবারই কিন্তু আমাদের এখন কল হবে। এটা আমি একটু আগেই কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করলাম। ওকে, তো আশা করি বিষয়টা আপনারা সকলে বুঝে গেছেন। এটা হচ্ছে আমরা ডট দেন ব্যবহার করে করলাম।
এখানে কিন্তু চাইলে আমরা আরেকটি কাজ করতে পারি। ওকে, তাহলে এবার আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসিঙ্ক নিয়ে। তো অ্যাসিঙ্ক ব্যবহার করে আমরা আসলে কিভাবে এই কাজটা করতে পারি সেটা এখন আমরা জাস্ট দেখবো। তো সেটা করার জন্য আমরা জাস্ট যাবতীয় কাজগুলো কিন্তু এখান থেকে কমেন্ট করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আরেকটা বিষয় লক্ষ্য করে দেখেন, এইখানে আমরা একটা কাজ করি সেটা হচ্ছে একটি ফাংশন তৈরি করে নিচ্ছি। তো ফাংশন এভাবে তৈরি না করে আমরা জাস্ট কনস্ট্যান্ট এখান থেকে বলে দিচ্ছি যে ফেচ ইউজার, পারফেক্ট, ফেস ইউজার। তো ফেস ইউজার দেওয়ার পরবর্তীতে লক্ষ্য করে দেখেন, আমরা যখনই আবারও .then এর মাধ্যমে কিন্তু ফেস করতে চাচ্ছি ডাটাগুলোকে, তাই না? অর্থাৎ আমাদের ফেস ব্যবহার করে কিন্তু আমরা ডাটাগুলোকে ফেস করে তুলে আনবো, অর্থাৎ আমাদের ডাটাগুলোকে আমাদের ডাটাবেস থেকে ফেস করে তুলে আনবো, তাই না? তাহলে কি ব্যবহার করতেছি আমরা? ফেস ব্যবহার করতেছি বরাবর। কিন্তু এবার আমরা ব্যবহার করবো হচ্ছে অ্যাসিন ব্যবহার করে আসলে কিভাবে করতে হয়। ইতিপূর্বে কিন্তু আমরা প্রমিস ব্যবহার করে দেখলাম, এখন আমরা দেখবো হচ্ছে অ্যাসিন ব্যবহার করে কিভাবে আমাদের সেটাকে ফেস করে তুলে আনতে হয়। তাহলে যে ইউআরএল ছিল সেটা আপাতত আমাদের থাক, এই কাঙ্ক্ষিত ইউআরএলটা কপি করে নিয়ে এসে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে ইউআরএলটা বসিয়ে দেওয়ার পরবর্তীতে আমরা এখন কি করব, এতটুকু কাজ জাস্ট আমরা কন্ট্রোল এক্স করে কাট করে নিলাম, বা কন্ট্রোল এক্স করে কাট না করে নিয়ে আমরা চাইলে কাঙ্ক্ষিত ইউআরএলটাকে কপি করে নিতে পারি। এই ইউআরএলটা কপি করে নিয়ে আমি এখানেই বসিয়ে দিচ্ছি। ওকে, এখানে বসিয়ে দেওয়ার পরবর্তীতে ডট ডট না অ্যাকচুয়ালি, এখানে আমি বসিয়ে দেওয়ার পরবর্তীতে আমি এখানে একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি এবং সেই ভেরিয়েবলের নামটা আমি দিচ্ছি যে রেসপন্স। সেই ভেরিয়েবলের নামটা এখানে আমি দিয়ে দিলাম রেসপন্স। বাট যেহেতু এবার আমরা ইউজ করতেছি কি, এবার কিন্তু আমরা ইউজ করতেছি অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে, অর্থাৎ অ্যাসিন পদ্ধতিতে, তাহলে কিন্তু এবার আমাকে জাস্ট ফাংশনের নামের পূর্বে ASYNC এটা লাগিয়ে দিতে হবে, যেটা আমরা কিন্তু গত ভিডিও টিউটোরিয়াল করেছিলাম, কিন্তু করেছিলাম। ওকে, আর এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাওয়েট ইউজ করতে হবে। সুতরাং অ্যাওয়েটের জন্য AWAIT। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেললাম। তার পরবর্তীতে এখন আমাকে কি করতে হবে, এটা কিন্তু আমি জেসনে কনভার্ট করাবো এখন। ওকে, তাহলে কনস্ট্যান্ট আমি আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, সেটা হচ্ছে ডাটা নাম দিয়ে। তো ডাটা নাম দেওয়ার পর রেসপন্স, তো এটাও কিন্তু আমাকে অ্যাওয়েট করতে হবে সবার প্রথমে। তাহলে অ্যাওয়েট করে ফেলি সরাসরি। ওকে, তাহলে অ্যাওয়েট, তার পরবর্তীতে এখন কি করব, রেসপন্স ডট জেসন। পারফেক্ট, কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেললাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরবর্তীতে এখন আমাদের কাঙ্ক্ষিত যে ডাটাটা রয়েছে সেটার মধ্যেই কিন্তু এখন আমাদের রেসপন্সটা চলে এসেছে জেসন ফরম্যাটে। সুতরাং কনসোল ডট লগ করে জাস্ট আমরা এখানে রেসপন্সটা চালিয়ে দেখতে পারি। ওকে, তাহলে পারফেক্ট। এখন লক্ষ্য করে দেখেন, এখনো কিন্তু এখানে আমরা দেখতে পাবো না। এখনো কিন্তু এখানে আমরা দেখতে পাবো না। আর একটা বিষয়, এখানে কিন্তু এখন আমাদের দেখতে পাবো না। কেন দেখতে পাবো না? কারণ এখনো কিন্তু এই যে কাঙ্ক্ষিত যে ফাংশনটি রয়েছে সেটাকে কিন্তু এখন আমাদের এখান থেকে কল করা হয়নি। ওকে, তো সেটা কিন্তু এখন আমরা চাইলে এখান থেকে কলটা করে ফেলি। সুতরাং কমা দিয়ে ফেললাম, তার পরবর্তীতে সরাসরি ফেস ইউজার দিয়ে আমাদের, সরি কমা নয়, অ্যাকচুয়ালি স্টেটমেন্টটা শেষ করে ফেললাম। তার পরবর্তীতে কিন্তু ফেস ইউজার দিয়ে আমাদের কি করলাম, জাস্ট ফাংশনটাকে কল করে ফেললাম। এবার যদি আমরা এখান থেকে পেজটাকে সরাসরি রিফ্রেশ করি তাহলে লক্ষ্য করে দেখেন, এইবার কিন্তু আমার কাঙ্ক্ষিত ডাটাগুলো চলে এসেছে। ওকে, তাহলে এখান থেকে কাঙ্ক্ষিত ডাটাগুলো কিন্তু এখন আমি ইউজ করতে পারবো। যেমন ধরেন, কিভাবে ইউজ করতে পারবো আমরা এখন, এখান থেকে ফেস ইউজারের মধ্যে, অর্থাৎ এই ফাংশনের মধ্যে কিন্তু আমাদের ডাটাগুলো চলে এসেছে, তাই না? তাহলে আমরা যদি চাই যে আমরা একটা ইউজ স্টেট ব্যবহার করেছিলাম সেট নাম্বার, এই সেট নাম্বারের মধ্যে কিন্তু আমরা চাইলে সেটাকে সেট করে দিতে পারবো আমাদের কাকে, ডাটাটাকে। তাহলে আমাদের কি হয়েছে, এই নাম্বারের মধ্যে কিন্তু আমরা যাবতীয় ইনফরমেশন যেহেতু পেয়েছি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত নাম্বারটা এখন আমরা এখানে ইউজ করতে পারবো, তাই না? তাহলে চলেন সেটা আমরা করে ফেলি। জাস্ট কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। ফাইনালি যদি আমরা আউটপুটটা দেখে আসি, তাহলে এই যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা চাচ্ছি এখান থেকে ইউজার আইডিকে অ্যাক্সেস করতে, তাহলে ইউজার আইডিকে জাস্ট এখান থেকে আমরা কপি করে নিলাম। তাহলে ডট ডট ইউজার আইডি, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। ফাইনালি লক্ষ্য করে দেখেন সেই ইউজার আইডি কিন্তু এখানে আমাদের চলে এসেছে, তাই না? আর কি কি ছিল সেটা একটু দেখে আসি আমরা। পূর্ণাঙ্গ জেসনটা আমাদের কি কি ছিল, এখান থেকে কিন্তু আমরা টাইটেল ছিল, এই টাইটেলটাকে যদি আমরা কপি করে নিয়ে আসি তাহলে ডট ডট টাইটেল, কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেললাম। তো আশা করি এই বিষয়গুলো আপনারা কিন্তু বুঝতে পেরেছেন এবং আজকের ভিডিও টিউটোরিয়ালটা ছিল এই পর্যন্ত। এবং ইউজ ইফেক্ট ব্যবহার করে আমরা আসলে পরবর্তীতে যখন ডাটা ব্যাকএন্ড থেকে তুলে আনবো, এই ইউজ ইফেক্টের কিন্তু অ্যাকচুয়ালি বিকল্প নেই বললেই চলে। ওকে, করবো। এবং ইউজ রেফ কিন্তু আমরা গত ভিডিও টিউটোরিয়াল ইউজ করেছিলাম, তাই না? তো ইউজ রেফ কখন ব্যবহার করতে হবে, ইউজ ইফেক্ট কখন ব্যবহার করতে হবে, সে সম্পর্কে এখন আমরা মোটামুটি আশা করি ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে। এবং আস্তে আস্তে যখন আমরা সামনে আরো প্রজেক্ট করব কিংবা আমরা ডাটাগুলোকে আরো ফেস করে তুলে আনবো, টেবিল আকারে শো করাবো, সেগুলো সম্পর্কেও কিন্তু আমাদের বিষয়বস্তুগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ধন্যবাদ সকলকে।